গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক। এই বৈঠকটি কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার হওয়ার কথা ছিল। তেল রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করা এবং লেবাননে সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। ইরানের অনুরোধে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উদ্দেশ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইতোমধ্যেই দোহায় পৌঁছেছেন। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই তাদের। ইরানের একটি কারিগরি প্রতিনিধি দল বর্তমানে কাতার সফরে রয়েছে, তবে এর সঙ্গে বৈঠকের কোনো সম্পর্ক নেই। যদিও সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে কাতারের মধ্যস্থতায় পরোক্ষ কারিগরি আলোচনা চলবে বলে জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালীতে ৬০ দিনের জন্য টোল আদায় বন্ধ রয়েছে। এর অর্থ ইরান হরমুজে নিজের সার্বভৌম অধিকার ছেড়ে দিচ্ছে এমনটি নয়। ইরানের তেলের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং লেবাননের সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তির আলোচনায় অংশ নেবে না তেহরান। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচনা সফল হলে তা একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করবে। তবে আলোচনা ব্যর্থ হলেও কৌশলগতভাবে শক্ত অবস্থানেই থাকবে যুক্তরাষ্ট্র। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ পরিবহনে হামলা চালালে সামরিকভাবেই তার জবাব দেবে যুক্তরাষ্ট্র। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।